কিছু গোপন ভিডিও ফুটেজ এসেছিল, মাধ্যমটা আমি বলতে পারছি না, এই মাথা ফেটে মানে মগজটা বের হয়ে পড়ে গেছে, সেটা করেছে কিন্তু একটা ছাত্রলীগ নেতা। তাহলে সেই ছাত্রলীগ নেতা এখনও কেন বাহিরে? সাদ্দাম এখনও কেন বাহিরে, তাই না? সাদ্দাম, তারপরে আরও কে কে যেন ছিল, হ্যাঁ ইনান সৈকত, এরা সবাই। আচ্ছা, তাহলে এরা কেন এখনও বাহিরে? এরা কেন এখনও বিচারের আওতায় আসেনি? ঠিক আছে। এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করার জন্য এখনও কেন ছাত্রদেরকে মানে কি বলে এটাকে আন্দোলন করে যেতে হচ্ছে? পরশুদিন আমি দেখলাম শাহবাগে রাজুর সামনে তারা দাঁড়িয়েছে যে এটা বলার জন্য যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চাই যে এটা রাজনীতি মুক্ত হোক, এই রাজনীতি না থাকুক, মানে ছাত্র রাজনীতিটা না থাকুক। তাহলে দেখেন, এটা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু স্বচক্ষে তখন দেখেছে, তাই না, যে তাদের ছেলে মেয়েদের সাথে কি করা হয়েছে। তাহলে তারা যেমন আমার সন্তানের মতো, তারা তো সেই শিক্ষকের সন্তানের মতো, তাই না, বা শিক্ষকেরই সন্তান। একজন শিক্ষক যখন কোনো মানুষকে সরাসরি শিক্ষা প্রদান করে, তখন সে কিন্তু তার শুধু শিক্ষার্থী থাকে না, তার সন্তানই হয়ে যায়। তাহলে সে কেন তার সন্তানের বিচার চাইছে না? একজন প্রভোস্ট, সে কিভাবে চুপ করে আছে? একজন ডিন, কিভাবে সে চুপ করে আছে? সে কেন বলছে না যে এই ছাত্রলীগের সাথে যারা জড়িত ছিল, তখন যারা ছিল, যারা এই অরাজকতা করেছে, তারা তো এক প্রকার খুনি, তারা কিন্তু খুনি, তারা ধর্ষক। তাহলে তাদের বিচারটা করার জন্য তো সেই প্রভোস্ট, ডিন এবং সেই যে শিক্ষার্থী, যারা সাধারণ শিক্ষার্থী, যারা নির্যাতিত হয়েছে, সবাইকে একজোটে কাজ করতে হবে, সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সবাই যখন একত্রিত হয়ে কাজ করবে, বিচার করবে, তখনই দেশটাতে একটা ভয় ঢুকবে, জবাবদিহিতার ভয় আসবে যে না, আমি যদি এরকম করি, আমাকে তো হয় মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, বা আমার হয়তো যাবজ্জীবন হচ্ছে, বা আমার এত বছরের জেল হয়েছে, আসলেও আমি এরকম খারাপ কাজ আর জীবনে কখনো করব না। আমরা জানি যে কতটা বর্বর একটি সময় ছিল হচ্ছে 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত। এবং 5ই আগস্টের দিন কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড ভয়ে ছিলাম যে আজকে মনে হয় আরও 5-10 লাখ আমার ভাই বোনের রক্ত যাবে, এবং সেখানে শুধু যে ছাত্র জনতা থাকবে তা না, অনেক সাধারণ মানুষও সেখানে নিহত হবে, এটা আমি ধরেই নিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ তাদের হায়াত দিয়েছেন, সেই পর্যায় পর্যন্ত আমাদের যেতে হয়নি, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটি যে মানে সাধারণ মানুষ হিসেবে বলার যে ইয়াটা, সেটা হচ্ছে যে এমন অনেক ছাত্র বা ছোট বাচ্চা কিন্তু মারা গেছে, যারা আমার সন্তানের মতো, বা ধরেন যে একদম আমার সন্তানের বয়সী, কিন্তু এখনও কিন্তু তাদের বিচারটা হয়নি। এবং আমার আরেক দিনের হয়তো খুব বিস্তর একটি প্রতিবাদ থাকবে এটা নিয়ে, যে এই যে বিচার বিভাগের যে মানে কচ্ছপ গতি আমরা দেখছি, এই কচ্ছপ গতিটা আমার পছন্দ হচ্ছে না। বিচার বিভাগের উচিত আরও বলিষ্ঠভাবে, আরও কঠোরভাবে, প্রয়োজন পড়লে দ্রুত বিচার ট্রাইব্যুনাল তৈরি করে এই বিচারগুলো করা, যে 15ই জুলাই থেকে যে আগস্টের 5 পর্যন্ত যত শুধু হত্যাকাণ্ড না, আমরা শুনেছি যে মেয়েদের হলে কিন্তু ধর্ষণও হয়েছে, হ্যাঁ, ছাত্রলীগের ছেলেদের দ্বারা ধর্ষণও হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, মারধর করা হয়েছে। তো এখন আবার তারা কিন্তু দেখেন, এত কাহিনী করার পরে তারা আবার ওই সাধারণ মানে যাদের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল একটা ওই সময়টাতে, ওই 15-16 দিন, তাদের সাথেই এখন আবার তারা নির্লজ্জের মতো একই সাথে পড়াশোনা করছে, একই সাথে তারা বেঞ্চ শেয়ার করছে, তারা শ্রেণীকক্ষ শেয়ার করছে, শিক্ষক আবার তাদের সবাইকেই পড়াচ্ছেন। তো এখানে আমি বলবো যে আমার প্রথম একটু খুব ক্ষোভ ছিল, কারণ আমরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছিলাম, এবং আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে ছিল। তো স্বরাষ্ট্রমন্ত্রী স্কুল কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছিল যে খবরদার এখান থেকে যাতে কোনো মিছিল না হয়। তা আমার মেয়ের কয়েকজন বান্ধবীকে একটু হেনস্থাও করা হয়েছে এই বিষয়টা নিয়ে, তাদের আইডি কার্ডের ছবি তুলে রেখে তাদেরকে বলা হয়েছে তোমাদেরকে ম্যাট্রিক দিতে দিব না, তোমাদেরকে আমরা দেখে নিব, এইসব বলেছে। তো আমি তখন আমার শিক্ষকদেরকে বলেছিলাম, কারণ ওই স্কুলটাতে আমিও পড়েছি, আমি ওই স্কুলেরই শিক্ষার্থী ছিলাম। তো আমি তখন টিচারদেরকে বললাম যে স্যার, আপনারা আমাদেরকে এইসব কথা বলতেন যে তোমাদেরকে আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করি, তাহলে স্যার আপনারা তো এখন কোনো মানবতা দেখাচ্ছেন না, আপনাদের যে এখন শিক্ষক হিসেবে দায়িত্ব সেটা আমরা দেখতে পাচ্ছি না কেন? তো তারা তখন কোনো উত্তর দিতে পারেনি। তারা বলেছিল যে এই সরকারের আমল আমরা কিছু করতে পারছি না, আমরা বন্দি, বা তারা হয়তো এমপিও ভুক্ত, তাদের উপরে সরকারের একটি মনে করেন চাপ ছিল।
তারা ওভাবে কথা বলতে পারেনি। কিন্তু আমার কথা হচ্ছে এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে এসেছে, এখন তো আর ভয় পাওয়ার কাউকে কিছু নাই। এবং সরকার উপদেষ্টারা বলছেও যে আমাদের কাছে আপনারা চিঠি দেন, আমাদেরকে জানান, আমাদের কাছে দাবি করেন, আমাদের সমালোচনা করেন, আমরা সেটার বিচার করব। তাই আমি আপনারা যেহেতু প্রশ্নটা করলেন, আমি প্রধান উপদেষ্টার কাছে এটার দাবিটা রাখছি যে উপদেষ্টা মহোদয়, আপনি যথাসাধ্য যত দ্রুত সম্ভব এটা চেষ্টা করবেন যে সেই সময় যেই ধরনের কাণ্ডগুলো ঘটেছে, আমরা দেখেছি যে